আমরা সবসময় একটি কার্যকর বিরোধী দল প্রত্যাশা করি। কিন্তু বিরোধিতার খাতিরে শুধু বিরোধিতা, এটা কিন্তু আমরা কখনোই প্রত্যাশা করি না। সরকার যে ভুলগুলো রয়েছে আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব আপনারা এক চুলো ছাড় দিবেন না। বাংলাদেশের সংসদীয় রাজনীতির যে আধুনিক ইতিহাস, সেই ইতিহাস কিন্তু জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে সূচিত হয়েছিল। আপনারা জানেন 1975 সালে বাকশালের মাধ্যমে সংসদীয় রাজনীতির কবর রচনা করা হয়েছিল। তারপর থেকে আমাদের মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম, উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশে আবারও গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। তারপরে 1980 দশকের পরে 90 দশকে স্বৈরাচার এরশাদের সময়ও গণতন্ত্রের যে সূর্য ছিল এটা আবার অস্তমিত হয়ে গিয়েছিল। সেই সূর্যটিও 1991 সালে এদেশের জনগণের প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে গণতন্ত্রের আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার মাধ্যমে আবারও এদেশের সংসদীয় রাজনীতি চালু হয়েছিল। আমরা যেহেতু সংসদীয় রাজনীতিতে বিরোধী দল থাকবে, অপোনেন্ট থাকবে, আমরা সবসময় একটি কার্যকর বিরোধী দল প্রত্যাশা করি। কিন্তু বিরোধিতার খাতিরে শুধু বিরোধিতা, এটা কিন্তু আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা এই প্রজন্ম এবং এদেশের জনগণ সংসদকে প্রাণবন্ত দেখতে চাই, সংসদকে কার্যকর দেখতে চাই। আমরা চাই সংসদের যারা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, তারা সংসদে গিয়ে মানুষের যে কথাগুলো রয়েছে, জনগণের যে চাওয়া পাওয়াগুলো রয়েছে, এগুলো সংসদের মাধ্যমে তারা দেশবাসীকে উপহার দেবে। কিন্তু সংসদের পথ খোলা থাকা সত্ত্বেও তারাও যদি অন্য কোনো পন্থায়, বিকল্প কোনো পন্থায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, বিভিন্ন ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করে, কিংবা রাজপথ গরম করার চেষ্টা করে, এটা কিন্তু এদেশের জনগণ, এদেশের সাধারণ মানুষ এটা কিন্তু এখন আর স্বাভাবিকভাবে গ্রহণ করছে না। সেজন্য আমরা বিরোধী দলের কাছে অবশ্যই প্রত্যাশা করব আপনারা বিরোধিতার খাতিরে শুধু বিরোধিতা করবেন না, আপনারা সরকারের যে ভালো কাজগুলো রয়েছে এগুলোকে অবশ্যই প্রশংসা করবেন এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা অনুপ্রেরণা যোগাবেন। পাশাপাশি সরকার যে ভুলগুলো রয়েছে আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব আপনারা এক চুলো ছাড় দিবেন না। সংসদে আপনাদের যে ফ্লোরের মাধ্যমে, আপনাদের যে নির্ধারিত সময়ের মাধ্যমে আপনারা আপনাদের কণ্ঠকে উচ্চকিত করেন এবং জনগণের যে অধিকার, জনগণের চাওয়া, জনগণের প্রত্যাশাকে বাস্তবায়ন করার জন্য আপনারা সংসদে কার্যকরী বিরোধী দলের ভূমিকা আপনারা অবতীর্ণ হন। এটাই আমাদের বিরোধী দলের কাছে আমাদের প্রত্যাশা। এই জন্য এই প্রজন্মের আমরা যারা রয়েছি তাদের এই জন্য আমি আমাদের বিরোধী দল সহ সরকারি দল যারাই আমাদের জনগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যারা সংসদে গিয়েছেন তাদেরকে বলবো আপনারা আশেপাশে যে ইতিহাসগুলো রয়েছে এগুলো আপনারা অধ্যয়ন করেন এবং পর্যবেক্ষণ করার চেষ্টা করেন। পাকিস্তান দেখেন এত বড় একটি শক্তি, কিন্তু তারপরেও সেখানে কিন্তু ইলেকশন কিন্তু হয়, কিন্তু সেখানে কিন্তু কোনো সরকারি দেখা যায় 5 বছর স্টে করতে পারে না। কারণ বিরোধী দল প্রথম দিন থেকেই কিন্তু একদম সরকারি দলের পিছনে এমনভাবে আঠার মতো লেগে থাকে যে ভালো কাজের তারা মিনিমাম কোনো ধরনের কোনো তারা প্রশংসা করে না, শুধু বিরোধিতার খাতিরে লাগাতার বিরোধিতা করে। এবং এই শক্তি এবং এই যে এই সুযোগ কিন্তু ওই দেশে যে আর্মি যারা রয়েছে, ডিপ স্টেট যারা রয়েছে এবং পৃথিবীর অন্যান্য দেশের শক্তি যারা রয়েছে, বিশেষ করে তাবেদারি শক্তি যারা রয়েছে, তারা কিন্তু এই সুযোগটি কিন্তু তারা কাজে লাগিয়ে ওই দেশের গণতন্ত্রকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে। এই জন্য আমরা পাকিস্তানে কোনো কার্যকর গণতন্ত্র আমরা দেখতে পাই না। এই জন্য আমরা বিরোধী দলের কাছে আবারও আহ্বান জানাবো তারা যাতে আশেপাশের যেসব গণতান্ত্রিক প্র্যাকটিস যেগুলো রয়েছে, ইউরোপীয় স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ড এবং আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে স্ট্যান্ডার্ডগুলো রয়েছে, যে ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে, ওগুলো সুষ্ঠুভাবে সুন্দর করে দেখে আলোচনা করে পর্যালোচনা করে আপনারা তো সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি সংসদে আপনারা সেই অনুযায়ী এমন একটি শক্তিশালী ভূমিকা নেবেন যাতে বাংলাদেশের গণতন্ত্র পথে কোনো ধরনের বাধা যাতে তৈরি করতে না পারে, কোনো ধরনের গুপ্ত সংগঠন, কোনো ধরনের নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা কোনো ধরনের ফেসিবাদী কোনো সংগঠন বাংলাদেশের মসনদে যাতে কখনোই মাথাচাড়া দিতে না পারে, বাংলাদেশের মসনদের ধারে কাছে যাতে কখনো এই ফেসিবাদী শক্তি যাতে কখনো না যেতে পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। বাংলাদেশের সংবিধানের একদম শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম এটি প্রস্তাবনা কিন্তু আমাদের বিএনপির নেতা, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে সূচিত হয়েছিল। আপনারা জানেন আমরা সবসময় একটা উদার এবং একটা গণতান্ত্রিক দল। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি এবং আমরা ইনক্লুশন, সকলকে একসাথে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাজনীতি, আমরা সেই রাজনীতিতে বিশ্বাস করি। আমরা আমাদের দল, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি কথা বলতো, আমরা বামের ডানে এবং বামের ডানে, আমরা একটি মধ্যমপন্থা দল। আপনি জানেন ইসলাম ধর্মে একটি কথা প্রচলিত রয়েছে যে সবচেয়ে উত্তম পন্থা কোনটি? আল্লাহ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মধ্যম পন্থাই হলো সবচেয়ে উত্তম পন্থা। সেজন্য আমরা মধ্যম পন্থাকে বেছে নিয়েছি এবং এই মধ্যম পন্থাকে অনুসরণ করে এবং উত্তরোত্তর চর্চা এবং সমৃদ্ধির করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এখানে সাম্প্রদায়িক
যাতে কোনো ধরনের কোনো বিদ্বেষ না ঘটে, এখানে যাতে সাম্প্রদায়িকের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে যাতে কোনো ধরনের ভাগযোগ যাতে না হয়। আমরা সকলে এক হয়ে, অভিন্ন হয়ে বাংলাদেশের স্বার্থ, সবার আগে বাংলাদেশ, এই নীতিকে সামনে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ এবং আধুনিক এবং স্বনির্ভর এবং বিশ্বের মানচিত্রে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে আমরা সকলের কার্যকর অংশগ্রহণ চাই। এখানে যারা অতীতে ছিল এবং যারা বর্তমানে আছে, সকলকে আমরা বলবো যে আপনাদের অতীতের যে ভুলভ্রান্তিগুলো রয়েছে ওগুলোকে স্বীকার করুন। এবং আপনারা জানেন বাংলাদেশের মানুষ কিন্তু খুবই একটি ক্ষমাশীল জাতি। আপনাদের অতীতের ভুলের জন্য আপনারা জাতির কাছে নিঃশর্তভাবে ক্ষমা চান। আমার মনে হয় এদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করে দিয়ে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দিবে।